প্রিয় বন্ধুরা, আসলে বড় চিন্তিত, অনেক চিন্তিত আছি। প্রিয় বন্ধুরা, কিছুদিন আগে ফেসবুকে একটা দৃশ্য দেখলাম। আমার এক বোন পরকীয়া করতে গিয়ে ধরা খাইছে। তো হ্যাঁ, শিশুটাকে 4 বছর একটা শিশু মারা লাইছে। ধরা খাওয়ার পর মেয়েটা দেখে লাইছে। তো যাই হোক, ও ভাই, ও বন্ধুরা, ও আমার বোনেরা, কেন এটি করেন? পরকীয়ায় লিপ্ত কেন হন? এই সমাজটাকে কেন ধ্বংস করেন? নিজের ফ্যামিলিটাকে কেন ধ্বংস করেন? ও বন্ধুরা, কেন আপনারা পরকীয়ায় জড়ান? জানি না। আসলে একটা বোন যে সময় একটা ঘরে আসে, তার স্বামী, সংসার, তার শ্বশুর শাশুড়ি, সন্তানদেরকে নিয়ে একটু থাকবো, ভালো মন্দ খাইবো, সুন্দর মতন বসবাস করব, ইসলামের দিকে নজর দিব, নামাজ কালাম পড়ব। কেন আমরা এত পরকীয়ায় লিপ্ত হই? আজকে যে এই শিশুটা মারা গেছে, আসলে এই শিশুটার কি দোষ? ও আমার বন্ধুরা, ও আমার বোনেরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই শিশুটার কেন, এই 4 বছরের একটা শিশু কি বোঝে? এই শিশুটার কি দোষ? শিশুটা দিয়ে খেলাইছে, এই জন্য শিশুটাকে বাঁধতে হবে। ও আমার কলিজার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনারা একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আমরা কি কি করতে আছি, কই যাইতে আছি। একটু একা একা ভাবেন, একটু একা একা যেসবটা বালিশের ভিতরে মাথা দিয়ে ঘুমান, একটু চিন্তা করেন আসলে দুনিয়াটা কি, কোন জায়গায় আমি যাইতে আছি, খারাপ কামে লিপ্ত কেন হইতে আছি। একটু চিন্তা করেন। ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, একটা সংসার ধ্বংস করবেন না। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আসলে আমি কি বলতে আছি। আজকে এই শিশু কেন মারা যাবে? কেন শিশুকে হত্যা করা হবে? ও আমার ভাইয়েরা, আপনার কারণে আজকে এই শিশুটা মারা গেছে। তার দায়ভার আপনি, আমাদের সমাজ, আমাদের দেশের মানুষ। এই শিশুর কি অপরাধ? একটু চিন্তা করেন। ও আমার কলিজার ভাইয়েরা, একটু চিন্তা করেন। ও আমার বোনেরা, আপনারা কেন পরকীয়ায় লিপ্ত হন? কেন লিপ্ত হন আমি বুঝতে পারি না। অফ, কেন